আসসালামু আলাইকুম। শীতকালীন মৌসুম চলে আসছে। শীতকালীন মৌসুমে শীতের যে সবজিগুলো এগুলো আমরা যে আবাদ করবেন এটা কখনো হইতেই পারে না। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি এই জন্য শীতকালীন যে সবজিগুলো আমরা সবসময় আবাদ করার চেষ্টা করি। শীতকালীন সবজি আমরা আবাদ করার পরবর্তীতে দেখা গেছে যে আমাদের নিজেদের যে চাহিদা আছে চাহিদা পূরণ করার পরবর্তীতে যে অংশটা থেকে যে ম্যাক্সিমাম টাইম অংশটা আমরা বাজারে বিক্রি করার চেষ্টা করি সবসময়। আর এই বছরও তার ব্যতিক্রম নয়, যদি এই বছর আমরা একটু দেরিতে করে হচ্ছে সবজিগুলো আবাদ করার চেষ্টা করতেছি। আর স্যার হচ্ছে আমাদের অন্যান্য যে সবজিগুলো আছে ওই সবজিগুলো আমাদের মোটামুটি রোপণ করা হয়ে গেছে, আমাদের অন্য একটা করতে পারি না আমাদের বেশ কিছু কাজের কারণে। চারাগুলো হচ্ছে গতকালকে আমি পানির মধ্যে ভিজাই রেখে দিয়েছিলাম, চারার যে গোড়ার অংশটা থাকে ওটা পানির মধ্যে রেখে এরপরেই হচ্ছে আমরা লাগানোর জন্য আসছি। তো যাই হোক মাশাআল্লাহ এখান থেকে আমরা চারাগুলো লাগাই দিয়ে যাই। আর এর পরবর্তীতে আমাদের এখানে একদমই পানি দেওয়া লাগবে না, কারণ আমাদের জমির একটা অংশ হচ্ছে যথেষ্ট পরিমাণে পানি এখানে বেঁধে আছে, যার কারণে পাশ দিয়ে হচ্ছে আমরা চারাগুলো রোপণ করতেছি। এই জন্য আমাদের প্রতিদিন এখানে পানি দেওয়া তেমন কোনো প্রয়োজন নাই। দেখা গেছে এমনিতেই আমাদের এখানে মাশাআল্লাহ আমাদের সবজিগুলো হয়ে যাবে। তো যাই হোক মোটামুটি এখান থেকে হচ্ছে আমাদের চারাগুলো লাগানোর পরবর্তীতে এখান থেকে দ্রুত আমি বেরোয় পড়তেছিলাম। আজকের ভিডিও আর খুব বেশি একটা বড় করতেছি না, আজকের ভিডিও সবচেয়ে আমরা ছোট করার চেষ্টা করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।